সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা যে যেখানে আছো তোমরা সকলে ভালো আছো আর সুস্থ আছো। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসায়, মহাদেবের আশীর্বাদে আমরাও না বেশ ভালো আছি। সাউথ 24 পরগনা গঙ্গাসাগরে ছোট্ট একটি গ্রাম থেকে আমি টুম্পা চলে এসেছি তোমাদের জন্য আবারও একটা নতুন ভিডিও নিয়ে। আমার পরিবারে আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। আজকের দিনটা হলো বুধবার, ঘড়ির কাঁটায় এখন ঠিক সকাল 6টা। তো চলো তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকের ব্লগটা সকাল 6টা থেকেই শুরু করছি। সকালে ঘুম থেকে উঠেই দেখো একেবারে শুরু করে দিয়েছি সংসারের কাজবাজ। তো দেখো ঝাঁপগুলোকে এখন গুটিয়ে নিলাম। তার আগে কিন্তু গ্যাস ওভেনটা আমি ক্লিন করে নিয়েছি, মানে বাসি থালা বাসনগুলো কলপাড়ে রেখে দিয়ে এসে এখন গ্যাস ওভেনটা ক্লিন করে ঝাঁপটাও গুটিয়ে নিলাম। তারপরে সোজা চলে এসেছি এখন এই যে আমার ঠাকুর ঘরটাতে এসে কিন্তু ঘরটা আমি ঝাড় দিয়ে নিচ্ছি। আর ওদিকে মামাম সোনা এখনও ঘুমাচ্ছে। এখন সবে মাত্র সকাল 6টা বাজে, আর বাচ্চা মানুষ মানেই তো এখন ঘুমাবে। তো যাই হোক চলো ওদিকে ঘর ঝাড় দিয়ে আমি এখন রান্নাঘরে গোবর জল দিয়ে এখন উনুনটা লেপামোছা করে নিচ্ছি। গতকালকে রাত থেকে আমাদের এখানে এতটা পরিমাণে বৃষ্টি হচ্ছে কি বলবো তোমাদের। আশা করছি তোমাদের ওই দিকেও বৃষ্টি হচ্ছে, মানে মেঘ ডাকছেও না, মেঘের গর্জন নেই, কিছু নেই, একেবারে নিস্তব্ধে, একেবারে কি বলবো অঝোর ঝাড়ায় বৃষ্টি হচ্ছে। যাই হোক আপাতত পুজোর আগে বৃষ্টিটা হচ্ছে, এই যা পুজোর সময় কি হবে সেটা জানি না। তোমাদের কাদের কাদের পুজোর শপিং হয়েছে গো? আমাদেরও কিন্তু শপিং হয়েছে, সেটা আমি নেক্সট ব্লগে তোমাদের সাথে শেয়ার করব। চলো এদিকে রান্নাঘরটা ভালো করে লেপামোছা করে নিচ্ছি। সত্যি কথা বলতে কি বলতো, এই যে আমাদের গ্রামে যারা আমরা বাস করি, গ্রামের হাউসওয়াইফরা কিন্তু আমাদের প্রত্যেক দিনই কিন্তু এই যে দেখো এই যে মাটির উনান, মাটির রান্নাঘর, এগুলো কিন্তু প্রত্যেক দিনই গোবর জল করে লেপামোছা করতে হয়, না হলে কিন্তু এগুলো শুদ্ধিকরণ হয় না। তো যাই হোক দেখো ওদিকে বাসি কাজকর্মগুলো কমপ্লিট করে এখনও কিন্তু টিপ টিপ করে বৃষ্টি পড়ছে। তো সেই জন্য ভাবলাম চলো বৃষ্টি পড়ছে পড়ুক, বৃষ্টির তার সময় মতো পড়ছে, কিন্তু আমাকেও তো আমার কাজগুলো সময় মতো করতে হবে, যেহেতু সামনেই পুজো, পুজো আর বেশি দিন বাকি নেই। তো আমরা বাঙালিরা নতুন সাজ পোশাকের সাথে সাথে আমাদের ঘর দুয়ার সব কিছু কিন্তু সুন্দর করে সাজিয়ে গুছিয়ে তুলি। তো সেই জন্য ভাবলাম চলো পুজোর সময় শুধু ঘরের মধ্যেটা পরিষ্কার করব, আর বাইরেটা এক হাঁটু, মানে এক উঠোন ঘাস একেবারে এক হাঁটু হয়ে রয়েছে, তো সেটা পরিষ্কার করব না। সেই জন্য দেখো ঘাসগুলোকে আমি এখন ক্লিন করে নিচ্ছি। আর এই ঘাসগুলো আছে বলে না দেখতে ভীষণ বিশ্রী লাগছে, আর হাঁটাচলা করতেও যেন মানে অসহ্য লাগছে। তো সেই জন্য দেখো স্নানের আগে আগেই আমি কিন্তু এই যে দেখো বাইরে উঠোনের ঘাসগুলোকে আমি ভালো করে ক্লিন করে নিচ্ছি। সময় লেগেছে ঠিক অনেকটাই, কিন্তু ঘাসগুলোকে পরিষ্কার করতেই কিন্তু উঠোনটা দেখতে বেশ ভালোই লাগছে। তো চলো এদিকে উঠোন প্রায় মানে পরিষ্কার করা প্রায় শেষের দিকে। এরপরে আমি স্নান সেরে পুজো দেব, তারপরে মামাম সোনাকে ঘুম থেকে ওঠাবো। তো চলো স্নান সেরে চলে এসেছি এই যে ঠাকুর ঘরে এসেই কিন্তু এখন পুজোটা দিয়ে নিচ্ছি। সত্যি কথা বলতে কি বলো তো বন্ধুরা, সংসারে যতই কাজ করি না কেন, যা কিছু করি না কেন, মানুষের জীবনে ঘটে যাওয়া কিছু ঘটনা জানো তো, কিছু ঘটনাগুলো কিন্তু মনের খাতার পাতায় সেগুলো দাগ কেটে যায়, যেগুলো কিন্তু সারা জীবন ধরে মানে মরার একদিন আগে পর্যন্ত ভোলা যায় না। আর বিশেষ করে দেখবে যেই জিনিসগুলো খুবই মানে দাগ কেটে যাওয়ার মতো, সেইগুলোই কিন্তু আমাদের মনের খাতার পাতায় একেবারে সুন্দর করে লেখা থাকে, তাই না? আর জীবনে দেখবে চলার পথে সেই কথাগুলো যখন তুমি একা একা বসবে বা কোনো কিছু করবে, তখনই কিন্তু তোমার সেই পুরনো কথাগুলো তোমার মাথার মধ্যে ঘুরতেই থাকবে। সময় তো চলে যায়, সময় দিন কখনো কারোর জন্যে বসে থাকে না, কিন্তু দেখবে মানুষের দেওয়া কষ্টগুলো, মানুষের দেওয়া ব্যথাগুলো কিন্তু কখনোই ভোলা যায় না, বা সেগুলোকে মনের খাতার পাতার থেকে ওই পেন্সিল রেজার দিয়ে মুছে ফেলাও যায় না, তাই না? তো দেখো এদিকে কিন্তু আমি সকালে জল খাবারটা বানিয়ে নিচ্ছি, এই যে বেশ কয়েকটা গোলা রুটি বানাচ্ছি। আর গোলা রুটি খেতে না আমারও বেশ ভালো লাগে, তোমাদের মামাম সোনারও ভালো লাগে। তো চলো বেশ কয়েকটা বানিয়ে নিচ্ছি, এখন মামামকে খেতে দেবো, তারপরে আমিও বানিয়ে গোলা রুটি খেয়েছি। খাওয়ার পরে দুপুরের রান্নাটাও একেবারে বসিয়ে দিয়েছি। এদিকে দেখো আজকে নিরামিষই রান্না করছি, পটল আলুর তরকারি, একটুখানি জিরে পেঁয়াজ বাটা দিয়েছি, আর তরকারিটা খেতে না বেশ মানে ভালোই হয়েছিল। যাই হোক আর বেশ কয়েকটা ভেন্ডিও ভেজে নিয়েছি জানো, আজকের একেবারে সিম্পল রান্না বান্না, মাছ টাছ কিছুই নেই। আর এদিকে দেখো হয়েছে ভাত।
তো চলো, রান্না বান্না তো কমপ্লিট হয়ে গেছে, এখন বিছানাটা পড়ে রয়েছে। তো ওই যে বলছিলাম না যে মানুষের দেওয়া কষ্টগুলো মানে মনের খাতার পাতায় দাগ কেটে যায়, এটা কিন্তু একেবারেই সত্যি কথা। দেখো, বিয়ের আগে না এত কিন্তু আমরা খারাপ ছিলাম না, বিয়ের পরেই যত দোষ নন্দঘোষ বলে না, বিয়ের পরেই কিন্তু সমস্ত দোষ কিন্তু শ্বশুরবাড়িতে এসেই আমিই বেশি করি। সংসারে আর যত সদস্যরা থাকে তারা কিন্তু কোনো দোষও করে না, কোনো ভুলও করে না। যত দোষের মূল গুড়িদার হচ্ছে বাড়ির বউটাই। সত্যি কথা বলতে কি বলতো, দোষও কেউ করে না, ভুলও কেউ করে না। আবার দেখতে গেলে দোষ ভুল প্রত্যেকটা মানুষই করে, তবে নিজেদের দোষগুলো শুধরে নিতে হয়। শুধু বাড়ির বউ দোষ করেছে বলে সেই দোষটা, সেই ভুলটাকে ধরে নিয়ে সারা দিন ধরে তিল থেকে তাল করাটাই হলো বাড়ির কিছু কিছু মেম্বারদের কাজ, তাই না? আর সেই থেকেই কিন্তু সংসারে দেখবে দিন রাত অশান্তি লেগেই থাকে। আর শেষ পর্যন্ত দোষটা কার ঘাড়ে গিয়ে চাপে বলো তো? বাড়ির বউর ওপরে গিয়েই চাপে, কারণ সে হচ্ছে পরের বাড়ির মেয়ে, পর তো কখনো আপন হয় না, তাই না? সত্যি কথা বলতে কি জানো তো, একটা সংসার কখন ভালো থাকে জানো? একজন সংসারের মাথা হচ্ছে একজন শ্বশুর আর শাশুড়ি। আর সেই শ্বশুর শাশুড়ি যখন ঠিক থাকে না, মানে গাছের কাণ্ড যখন ঠিক থাকে না, তখন গাছের ডালপালাগুলো তো এমনিতেই ভেঙে ভেঙে পড়বে, তাই না? সেটাই হচ্ছে ব্যাপার। যারা মেন মানে সংসারে যারা বড় মাথা, তারাই সংসারটাকে ঠিকভাবে পরিচালনা করতেই পারে না, তাহলে আর অন্য ডালপালাগুলো কীভাবেই বা পরিচালনা করবে বলো? সেটাই হচ্ছে বড় কথা। তো সেই জন্যেই বলি যে কাউকে কষ্ট দেওয়ার আগে, দুঃখ দেওয়ার আগে 10 বার ভেবে নেওয়া উচিত, তাই না? তো যাই হোক, বলে তো আর লাভ নেই। হাতের 5টা আঙুল যেমন সমান হয় না, আমাদের পৃথিবীতে 5টা মানুষও ঠিক সমান হয় না, তাই না? চলো, এদিকে দেখো আমার কিন্তু রাতের রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, আর মামাম সোনা এখন খেলা করছে। তো মামাম ওদিকে খেলা করুক, তোমাদের কিছু কমেন্টে রিপ্লাই দিয়ে দিই। আমার আগের ভিডিওতে মায়ের রান্নাঘর কমেন্ট করেছে, সবাইকে দেখে খুব ভালো লাগলো গো, থ্যাংক ইউ সো মাচ। আশার আলো কমেন্ট করেছে, খুব সুন্দর লাগলো ভিডিওটা, থ্যাংক ইউ সো মাচ গো। আর চুমকি ঘোড়াই কমেন্ট করেছে, খুব সুন্দর দি ভাই, থ্যাংক ইউ সো মাচ। তো বন্ধুরা, এখন বাজে কিন্তু রাত 9টা, আর এখন কিন্তু আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, বিছানাটাও করে নিয়েছি। তো আজকে না বেশি কোনো মানে ভিডিও শ্যুট করতে পারিনি, কেন কি বলো তো, বাইরে এতটা পরিমাণে বৃষ্টি হচ্ছে, মানে কি বলবো, তোমরাও নিশ্চয়ই জানো, তোমাদের ওইদিকেও বৃষ্টিটা হচ্ছে। তো বৃষ্টিটা সব জায়গাতেই হচ্ছে, আমার বর যেখানে থাকে ওখানেও প্রচুর বৃষ্টি হচ্ছে। যাই হোক, জানি না এবছর পুজোটা কি হবে, মহালয়া তো বেশি দিন বাকি নেই, আর 5-6 দিন মতো হাতে রয়েছে। তো যাই হোক, পুজোর আগে আগে বৃষ্টি হয়ে গেলেই ভালো, কারণ কি পুজোর সময় বৃষ্টি হলে এই কাদা প্যাচপ্যাচে কাদাতে পুজো দেখতে কার ভালো লাগে বলো? বিশেষ করে মানে আমার তো ভালোই লাগে না, আশা করছি তোমাদেরও ভালো লাগে না। তো যাই হোক, কিচ্ছু করার নেই। আর আমরা বাঙালিরা, আমাদের বড় উৎসব হচ্ছে মানে দুর্গা পুজো, তো যতই ঝড় বৃষ্টি হোক না কেন আমরা বেরোবই, এটা কিন্তু মাস্ট। তো যাই হোক, তবুও শুকনো শুকনো সব কিছু ভালোভাবে মিটে গেলেই ভালো। তো চলো, বাইরে তো প্রচুর পরিমাণে মুষলধারায় বৃষ্টি হচ্ছে, আর ভীষণ ঠান্ডা ঠান্ডা ওয়েদার জানো। এই কয়েকদিন গরমে যা ভাজা পোড়া হয়েছি, মানে সেটা আর বলার নয়। তো বিছানা হয়ে গেছে, মামাম সোনা সারা দিনটা ঘুমায়নি, আর মামামের শরীরটাও না একেবারেই খারাপ। কেন কি বলো তো, ও না বেশ কয়েকদিন ধরে খালি বলছে আমার পেটে ব্যথা করছে, পেটে ব্যথা করছে। তো আমি ভাবছি যে হয়তো গ্যাসের কারণেই হচ্ছে, তো সেই জন্য গ্যাসের ওষুধ খাওয়ালে পরে ঠিক হয়ে যায়। তো তারপরে মানে গতকাল রাত থেকেই বলছে আমার পেটে ব্যথা করছে, ঘুমিয়ে ঘুমিয়ে বলছে। তো আমি তো ভীষণ ভয় পেয়ে গেছিলাম। তো সকালবেলাতে উঠে না ঘুম থেকে উঠে টয়লেট করলো, করার পরে দেখলাম যে প্রথম টয়লেটটা বেশ ভালোই করেছে, আর এত কৃমি হয়েছে কি বলবো। আমার মনে হচ্ছে না ওই কৃমি থেকেই কিন্তু আমার মেয়ের পেটে ব্যথা হচ্ছে। তো কৃমির ওষুধ কিন্তু আমি আজ থেকে 6 মাস আগে খাইয়েছি। এবারে বাচ্চাদের কি বলতো, 6 মাস অন্তর তো খাওয়াতে হয় না, বছরে 2বার খাওয়াতে হয়। তো আমি একবার খাইয়েছি, 6 মাস হয়েছে, তো আবার একবার 6 মাস দেবো, মানে এবার দিতাম আর কি। তো এরকম সমস্যা হচ্ছে। বন্ধ করেছো ওখানে? তো এত কৃমি হয়েছে কি বলবো, মানে এত চকলেট বিস্কিট মিষ্টি জিনিস খাচ্ছে বাচ্চারা। তো দেখবে যেগুলো খেতে বারণ করব সেগুলোই খাবে, তো খেয়ে না এরকম হয়েছে। তো আর তার সাথে সাথে আমার সহ রয়েছে, আর পেটে ব্যথা করছে মাঝে মাঝে। তো ভাবছিলাম ওকে ডাক্তার দেখাতে যাবো, মানে ডক্টর দেখিয়ে তারপরে আমি কৃমির ওষুধটা আনবো, কিন্তু সে আর হলো না। এত বৃষ্টি হচ্ছে, কিন্তু বাড়িতে পায়খানার ওষুধ, তারপরে ওই আমাশার ওষুধ সব কিছু ছিল, ওগুলো আমি খাইয়েছি। আপাতত মানে দুপুরবেলা অনেকবার টয়লেট করেছে, এখন আপাতত মানে বিকেল থেকে টয়লেটটা আর করেনি, এটাই যা মনের শান্তি। তো ভাবছি মানে আগামীকাল সকালবেলাতে ওকে ডাক্তার দেখাতে নিয়ে যাব। আপাতত রাতটুকু কোনো ভালোভাবে দুগা বলে কেটে গেলেই ব্যাস, তারপরে ওর কৃমির ওষুধ আনবো, এই যা। তো চলো, আজকে ব্লগটা তোমাদের কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে কিন্তু একেবারেই ভুলো না। আর অবশ্যই কমেন্ট করবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর সাবধানে থাকবে। দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে।
ততক্ষণ সবাই ভালো থাকো আর সুস্থ থাকো আর সাবধানে থাকো। তবে এর পরের ভিডিওটা কিন্তু একবারে ধামাকাদার ব্লগ আসতে চলেছে, মানে পুজোর কেনাকাটা নিয়ে আসবো। অবশ্যই কিন্তু সবাই সঙ্গে থাকবে আর ব্লগটাও দেখবে যে মানে পুজোতে কী কী কেনাকাটা করলাম। তোমাদের কার কার পুজোর কেনাকাটা হয়েছে অবশ্যই কমেন্ট করে এই ভিডিওতে জানিও। আর আমি পরবর্তী ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করবো যে এবছর পুজোতে আমরা কী কী শপিং করেছি। ঠিক আছে, তো চলো আজকের মতো গুড নাইট, টাটা।